দিয়াছিলেন পর্দা খুলে মাবুদ রব্বানা হামেশা জিকির কর মুমিন গাফিল হইও না হামেশা জিকির কর মুমিন গাফিল হইও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামী আদর্শ মহিলা মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ 0 পয়েন্ট খুলনা দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লামা মুহাদ্দিস মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুহুম রাসূল আলিয়া নায়েব মুহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা আজ মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুললিত কণ্ঠস্বর ও তরুণ উদীয়মান বক্তা মুফতি নুরুল ইসলাম নুরানি সাহেব ও আমার পূর্বে কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি মুস্তাকিম বিল্লাহ সাহেব সহ অন্যান্য হযরত উলামায়ে কিরাম ও আমার মুরব্বিয়ানে ইসলাম তালাবে ইলম ও আমার এলাকার কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালের অবস্থানরত শ্রবণরত মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন ও হাদিসের বয়ান শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে সেই বইটাকে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত বছর থেকে নিয়ে এবছর পর্যন্ত আপনাদের এই মহল্লায় এই এলাকায় কোন ব্যক্তি মারা গিয়েছে? এবছর যারা আমরা কোরআনের মজমায় বসে আছি, আগামী বছর যদি এই মাহফিল এই মাদ্রাসার মাহফিল যদি হয় তাহলে হতে পারে এই মজলিসের ভিতর থেকে অনেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে পারে। এই কথা ঠিক কিনা? এই মজমায় আর বসার সুযোগ হবে না। আগামীকাল আর এই কোরআনের মাহফিল হবে না, এই কোরআনের মজমা হবে না, এই জান্নাতের বাগান হবে না। এজন্য মেহেরবানি করে যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, বাজার ঘাটে অবস্থান করতেছেন, মেহেরবানি করে অল্প সময়ের জন্য কোরআনের মজমায় বসিয়া যান। আমাদের দেশের মাহফিল হয়, গতদিন আমি আলোচনার ভিতরে বলছিলাম যে একদল মানুষ শুধু বাদাম থেকে কোরায় করে রাস্তা দিয়ে খাওয়ায়। কি কথা ঠিক কিনা? কেউ বাদাম কেনে, কেউ পাপড় কেনে, কেউ বিড়ি কেনে, কেউ সিগারেট কেনে, হ্যাঁ, কেউ সানাসুর ভাজা, মুড়ি ভাজা, অনেক আবার পান নিয়ে মাহফিলের ময়দানে বসে। কি কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবায়ে কিরাম মুখ নাড়াইতেন না, হাত নাড়াইতেন না, এক নজরে, এক ধ্যানে, এক খেয়ালে আল্লাহর নবীর কথাগুলো শোনার জন্য সকলে তাকিয়ে থাকতো। আর সাহাবায়ে কিরাম চিন্তা করতো আল্লাহর নবীর কোন একটা কথা যেন আমার কাছ থেকে ছুটে না যায়, প্রত্যেকটা কথা যেন আমি আমল করতে পারি। কি কথা ঠিক কিনা জোরে বলেন? যেহেতু আমাদের ভিতরে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নাই, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার কোন কাজের ভিতরে না থাকলে সেই কাজের ভিতরে বরকত হবে না। কথা ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় যেই কাজটা করা হবে সেইটা হবে ইবাদত, আর যেই কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা করা হবে না সেটা ইবাদত হবে না, সেটা গুমরাহি পথ হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় চলতে চাই না। কারা চান? হাত উঁচু করে দেখাইলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো আওয়াজ করে বলতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ বান।
নারাই তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো। আল কোরআনের আলো। এখন আর নারায় তাকবীর দিতে ভয় আছে নাকি? এক সময় এই বাংলাদেশে ওলামায়ে কিরামের কণ্ঠকে চেপে ধরছিল, কথা ঠিক কিনা জোরে বলেন। নারায় তাকবীর ধ্বনি দিতে পারে নাই। কোরআন হাদিসের সঠিক আলোচনা করতে গেলে মঞ্চ থেকে বক্তাদেরকে নামাই দিয়েছেন, কথা ঠিক কিনা জোরে বলেন। সেই সময় নাই, সেই সুযোগ নাই। বাংলার জমিন উন্মুক্ত হয়ে গেছেন। এ দেশের লক্ষ লক্ষ ছাত্র, এ দেশের লক্ষ লক্ষ তৌহিদ জনতা মাঠে ময়দানে নামে ব্রিটিশ সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছেন, কথা ঠিক কিনা? এখন আর কোনো ভয় আছে নাকি? কোনো ভয় আছে? এখন কোনো ভয় নাই। এই জন্য ধরে নারায় তাকবীর বলবো, সমস্ত কণ্ঠনালী দিয়ে আওয়াজটা উচ্চারণ করবেন, নারায় তাকবীর, নারায় তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জ্বালো। আয় মুসলমান, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। আল্লাহু আকবার। আয় মুজাহিদ, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। আল কোরআনের বিপ্লবী সুর, কণ্ঠে নবীর বাজল মধুর। খোদার দেওয়া সেই যে বাণী, এই জীবনে মানতে যে চাও। আয় মুসলমান, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়, খোদার পথে জীবন বিলায়। মোরা মুসলমান শত আঘাতে, করো বনিপাত বস্ত্র ঘাতে। মোরা মুসলমান শত আঘাতে, করো বনিপাত বস্ত্র ঘাতে। ইমান নিয়ে এ ধরাতে, ইমান নিয়ে এ ধরাতে, বাঁচার মতন বাঁচতে যে চায়। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের মজমে বসার কারণে আল্লাহ তাআলা সাগীরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ পাকের বান্দারা সাগীরা গুনাহ করে, যে গুনাহগুলো করলে কোরআনের মজমায় আসার কারণে, মসজিদে পায়ে হেঁটে হেঁটে বাসার থেকে নামাজে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাগীরা গুনাহগুলো মাফ করে দেন। বান্দা তো ছোট গুনাহ করে না, বান্দার আমলনামায় কাবিরা গুনাহ আছে, বড় গুনাহ। কথা ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান ভাইরা আমার, কাবিরা গুনাহ কাকে বলা হয়? আমাদের সমাজের ভিতরে যুবক মাথায় লম্বা লম্বা চুল রাখা কাবিরা গুনাহ, মুখের দাড়ি কেটে ফেলা কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া কাবিরা গুনাহ, পিতা মাতাকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ। আল্লাহু আকবার। নবী আমার ডাকতে বলে, এমন গুনাহ যদি কেউ করে থাকো, কোরআনের মজমায় আসার কারণে, ওলামায়ে কিরামের মজলিসে বসার কারণে, আল্লাহু আকবার যদি তওবা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার থেকে কাবিরা গুনাহগুলো মাফ করিয়ে দিবে। বান্দারে ওরে তওবা করে তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত তওবা করে তার আমলনামায় কেমন যেন কোনো গুনাহ থাকে না।
ভাইরা আমার, বান্দা সাগীরা গুনাহ করে, কাবীরা গুনাহ করে, এই কাবীরা গুনাহগুলো তওবার বিনিময়ে আল্লাহ মাফ করে দেন। 3 নাম্বার গুনাহ, যেই গুনাহটা করলে তওবা করলে মাফ হয় না, যেই গুনাহটা করলে হাজার মাহফিলে বয়ান শুনলে মাফ হবে না। আল্লাহ আকবার, এমন একটি গুনাহ আছে যেই গুনাহ বান্দা তুমি যদি করো, হাজারো উলামায়ে কিরামের বয়ান শুনিয়া আল্লাহু আকবার, এমনকি বাইতুল্লাহ যাইয়া বাইতুল্লাহ গিলাফ ধরে কান্নাকাটি করলে এই গুনাহ মাফ হয় না। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই গুনাহের নাম কি? আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কিরাম, হে মুসলমানরা শুনিয়া রাখো, কোন একজন আরেকদের হক নষ্ট করে যারা খাইবে, কথা ঠিক কি না বলেন? মানুষের জায়গা জমি ফাঁকি দিয়ে খাইছে, এখন বলা হবে সব প্রথম কাতারের মুসল্লি, কথা ঠিক কি না বলেন? ও মুসলমান ভাই, পরের জমি জায়গা ফাঁকি দিয়ে খাইছো ক্ষমতার বলে, শক্তির বলে, কথা ঠিক কি না বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার, পরের হক নষ্ট করেছো যারা, আল্লাহু আকবার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করিয়া বাংলাদেশ থেকে বিদেশে যাইয়া বেগম পাড়া বানাইছে, কথা বলেন না? মুসলমান ভাইরা আমার, যারা দেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মানুষের শরীরের ঘাম পোড়া টাকা, পকেটের টাকা, এগুলো ফাঁকি ঝুঁকি দিয়া খাইয়া এখন জমিনের ভিতরে ধরা খাইয়া গেছে, কথা ঠিক কেন? জমিনে যেমন ধরা খাইছো, এর যে বড় ধরা খাইবা আল্লাহ পাকের আদালতে। মুসলমান ভাই, মানুষের টাকা পয়সা ফাঁকি দিয়া খাইছো, মানুষের জায়গা জমি ফাঁকি দিয়া খাইছো, রড খাইছো, সিমেন্ট খাইছো, বালি খাইছো, বাথরুম পর্যন্ত খাইয়া ফেলাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বয়ান করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা মালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার, বাজারে গিয়েছো, বড় মাছ ক্রয় করেছো, বড় গোশ ক্রয় করিয়া আল্লাহু আকবার বাসায় আনিয়া রান্না বান্না করিয়া ছেলে মেয়েকে নিয়ে বিবি কিনে খাইছো আর মজা করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, না না না, তুমি যে মজার জিনিস তোমার পেটের ভিতরে ঢুকাইছো, তুমি কি জানো জাহান্নামের আগুন ঢুকাইছো? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হে মুসলমান ভাই, বিশ্ব নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, উম্মতকে ধোঁকা দেই নাই। নবী আমার ডাক দিয়ে বলে, হারাম খাইয়া শরীরের ভিতরে যে গোশত মাংস রক্ত তৈরি হবে, ওই শরীর জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাইবে না। কথা টানে না কেন? কথা টানার ব্যবস্থা করেন। পেটের ভিতরে কি জাহান্নামের আগুন ঢুকাই দিচ্ছে। মুসলমান ভাইরা, যারা হক নষ্ট করে খাইছে জানিয়ে রাখে, যারা হক নষ্ট করে খাইছেন তার কাছে যাইয়া মাল ফিরাইয়া দেন। হয় মাল ফিরাইয়া দেন, নাই তার কাছ থেকে ক্ষমা চাইয়া নেন। যদি মাল ফিরাইয়া না দেন, যদি ক্ষমা না চাইয়া নেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, নবী আমার ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন গলায় তাবিজ বানাইয়া ঝুলাইয়া দিবে। ভাইরা আমার, নবীজি বলেন, কিয়ামতের ময়দানে তার জিহ্বাটা বের হয়ে যাবে, জিহ্বার ভিতর থেকে দুর্গন্ধযুক্ত লালা বের হতে থাকবে। আল্লাহ আকবার, পাশের লোকগুলো ডাক দিয়ে বলবে, মালিক তোমার এই বান্দার এই পরিমাণ দুর্গন্ধ বাইর হইতেছে, আমরা সহ্য করতে পারতেছি না। দুনিয়ায় এত বড় কি কাম করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, একজনের হক নষ্ট করে খাইছিল।
কি আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ আকবার। ধরা খাইবা, মালিকের হাতে যখন ধরা খাইবা, কেউ রক্ষা করতে পারবি না। হে মুসলমান ভাই, এই গুনাহ তওবা করলে কিন্তু মাফ হবে না। ভালো করে বসেন। এই গুনাহ মাফ করতে হলে যার হক নষ্ট করে তো তার কাছে চলিয়া যাও, যাইয়া মাপ চাও না, মাল ফিরাইয়া দাও। যদি ফিরাইয়া না দাও, কিয়ামতের ময়দানে 7 কবর জমিন গলায় তাবিজ বানাইয়া ঝুলাইয়া দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য এই কাম যে ব্যক্তি করেছেন, দুনিয়াতে যাওয়ার আগে, ইন্তেকাল হওয়ার আগে আল্লাহু আকবার কাজটা পরিষ্কার বানাইয়া কবরে যাও। যেহেতু আমাদের কবরে যাওয়া লাগবে, আমাদের শেষ ঠিকানা হবে কবর। কথা ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাই, আমরা কিন্তু কবরে চলে যাব, কেউ দুনিয়ায় থাকবো না। সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করলেন, যখন তিনি দেশের প্রেসিডেন্ট হলেন, আল্লাহু আকবার, মসজিদ নববীর ভিতরে বসা, হঠাৎ করে আল্লাহু আকবার কান্দার আওয়াজ। কি ব্যাপার? কান্দার আওয়াজ আসে কোথার থেকে? 35 বছরের যুবক শুধু চিল্লাইতেছে আর বলতেছে, আমার জীবনের পুঁজি শেষ হইয়া গেল, আমার জীবনের পুঁজি শেষ হইয়া গেল। মুসলমানরা তাকে ধরিয়া সাহাবী উমরের কাছে আনছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক, কি পুঁজি শেষ হইয়া গেল আর চোখের পানি ফেলাইয়া কান্দিস? যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যুবক, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার 50 বছর হায়াত লিখে থাকে, আমার জীবন যৌবন থেকে 30 বছর অতিবাহিত হইয়া চলে গেল, আর সামনে 20 বছর বাকি আছে। ইয়া আমিরুল মুমিনিন, আমি যুবককে নিয়ে কবরে রওনা দিয়েছি। ও বাংলার যুবক, ও খুলনার যুবক ভাই, আল্লাহু আকবার। বর্তমান তাকাইয়া যাক, বুড়া মানুষের যে যুবক বেশি মারা যায়। এই কথা বলেন না কেন? আল্লাহু আকবার। চিন্তা করেন, দাদার মতন বয়স হইলে ইবাদত করব, আল্লাহু আকবার। নানার মতন বয়স হইলে মসজিদে পড়িয়া থাকব। বাবা, ওই সময় তুমি মসজিদের ভিতরে সময় কাটাইতে পারবা না। কথা ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। আমার সময় অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইব। আল্লাহ পাকের কোরআনুল কারীম দিয়ে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। শুনবেন না ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন হাত উঁচু করেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। এত বড় বিশাল এলাকা, বিশাল মানুষ, বাজার ঘাটে লোকজন ভর্তি আছে, কিন্তু মাহফিলের ময়দানে আসতে চায় না। কথা ঠিক কিনা? এইখানে যদি গান বাজনার একটা ব্যবস্থা করা হতো, এই মাঠ মনে হয় ধরতো না। কথা ঠিক কিনা জোরে বলেন। ও যুবক, কবরে যাইবা, এই দুনিয়ায় থাকতে পারবা না, এই দুনিয়ায় থাকার জায়গা না। আল্লাহু আকবার। ভাই, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু বলে গেছেন সবই কিছু সত্য। কথা ঠিক কিনা? জীবনে মিথ্যা কথা বলে নাই, উম্মতকে ধোঁকা দেয় নাই। আল্লাহর নবী আল্লাহু আকবার ওই মদিনায় মসজিদ নববীর ইমাম ছিল। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ভাই, আল্লাহর নবীর পিছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করিত। আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করত, তার সম্মান কম ছিল না বেশি ছিল? কথা বলেন। আজ শুধু বাংলার জমিন না, পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে, বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, 3.5 লক্ষ মসজিদের ইমাম আছে। কথা ঠিক কিনা ধরে বলেন। বিশ্ব নবী যেই মেহরাবের ভিতরে দাঁড়াইয়া নামাজের ইমামতি করত, আজকের আপনার আমার ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব সেইখানে দাঁড়াইয়া ইমামতি করে, এদের দাম কম নাই বেশি? কথা বলেন।
আল্লাহ পার কেমন বেশি কেমন বেশি। আল্লাহু আকবার। ভাই ওই ইমাম সাহেবের চেহারার দিকে তাকায়া থাকলে আপনার আমার আমল নামার থেকে ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করিয়া দেয়। এ মুসলমান ভাই ভালো করিয়া বসো। নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়ান আপনারা শুনছেন, বড় কালো ছিল, কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে তিনজন লোক বেশি কালো ছিল। কয়জন লোক? সবচেয়ে তিনজন লোক কালো ছিল। তার ভিতরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ ছিল, কিন্তু এই কালো মানুষটার দাম আমার আল্লাহর কাছে অনেক, কথা ঠিক কিনা জোরে বলেন। মানুষ ভাষা হইলে দামি হওয়া যায় না, আল্লাহ পার চেয়ারম্যান সাহেব হইলে দামি হওয়া যায় না, এমপি সাহেব হইলে দামি হওয়া যায় না। আল্লাহু আকবার। বড় আল্লাহ পার প্রেসিডেন্ট হইলে বড় হওয়া যায় না। আল্লাহু আকবার। যার ভিতরে তাকওয়া রয়েছে, তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করিয়া আল্লাহ পাকের প্রিয় বান্দা হইয়া যায়। ও মুসলমান ভাই ভালো করিয়া বলছো। ওই সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, সব থেকে কে বড়? সবাই বলেন আল্লাহ বড়। সব থেকে আল্লাহ বড়। আমার কাজের থেকে আল্লাহ বড়, আমার দোকানের কিনা বেচার থেকে আল্লাহ বড়, মার্কেটের থেকে আমার আল্লাহ বড়, ঘেরের ব্যবসা থেকে আমার আল্লাহ বড়, আসমান জমিনের থেকে আমার আল্লাহ বড়। এমন আল্লাহ বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসুন নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসুন কামিয়াবির দিকে, নামাজ আদায় করবা তো কামিয়াব হয়ে যাবা। আল্লাহু আকবার। এই আযান আমাদের মসজিদের মিনারায় 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া হয় কিনা? আল্লাহর নবীর জামানায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে 5 বার আযান দিত মসজিদের মিনারায়। যখন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিত, তখন চোখের পানি ঝরঝর করিয়া বুক ভাসিয়া যাইত। সাহাবায়ে কিরাম বলছিল, ভাই বিলাল আপনি যখন আযান দেন তখন 2 চোখের পানি ফেলাইয়া কেন কান্দেন? সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও মদিনার মুসলমানরা, আমার নবী জায়নামাজে বসিয়া থাকে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা জবানে উচ্চারণ করি, আমার নবীর দিকে নজর করি, ওই নবীর দিকে, ওই নবীর চেহারার দিকে তাকাইলে কোনো গুনাহ থাকবে না। ওই নবীর প্রতি ঈমান আনছি। যেদিন আমি এই মসজিদে আযান দিব কিন্তু আমার নবীকে পাইব না, সেই দিন আমার অবস্থা বড় খারাপ হইয়া যাইবে। সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মার্কেটগুলো বন্ধ হইয়া যাইত, দোকানগুলো শাটার খুলিয়া যাইত, সব কিছু ফেলাইয়া আল্লাহর নবীর পিছনে নামাজের জন্য ফাসাউ ইলা যিকিরিল্লাহ, ওরে নামাজের জিকির করার জন্য দৌড়াইতো। ও মুসলমান ভাই, আজ আমাদের মসজিদের মিনারে আযান হয়, আর আমরা মসজিদকে অতিক্রম করিয়া 4 দোকানের ভিতরে যাইয়া ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দিই। না জানেন আমাদের এলাকা 4 দোকান আছে কিনা? 4 দোকানে একটা করে টিভি আছে কিনা? আল্লাহু আকবার। অনেক মুরব্বী বাবা দেখবেন দাড়ি পেকে গেছে, দাঁত মুখ হইতে পড়ে গেছে, আল্লাহ আকবার, বিড়ি একটা হাতে নিয়ে, চা একটা হাতে নিয়ে টিভির দিকে তাকাইয়া থাকে। কথা বলেন না কেন? যদি বলি ও কাকা চলেন নামাজে যাই, বাবা যাইতে লাগো, আসতেছি আসতেছি আসতেছি, এইভাবে বারবার ধোঁকা দিতে থাকো। আল্লাহু আকবার। আয়নার সামনে যে একটু দাঁড়াইয়া যাও, তোমার চেহারা পূর্বে কেমন ছিল আর এখন কেমন আছে। ভাইরা আমার, ভারতবর্ষে গিয়েছিলাম, বর্ডারের কিনারায় যখন গিয়েছিলাম, দেখি একটা পাগল মেয়ে, আল্লাহু আকবার, রাস্তার উপর গড়াইতে যার বলতেছে, গুজশতা জামানা ফিরাতা নেহি, গুজশতা জামানা ফিরাতা নেহি। আমি সামনে দাঁড়াইয়া গেলাম, কি ব্যাপার মেয়েটা কি বলে? আল্লাহু আকবার। পূর্ব
উদের মিসরা রইছে জমানা বেকহাল रहता नहीं जमाना बेकहाल रहता नहीं गुज़श्ता जमाना फिर आता नहीं सहल सलम प्रे असीद गुजार गुजारे तू अब हाल तफले निगाह এই যে এখন 9:15 মিনিট সময় আল্লাহ হায়াতে যদি বাঁচায় রাখে আগামীকাল সকাল বেলায় সময়টা পাওয়া যাবে আগামীকাল রাত্র বেলায় যদি আল্লাহ হায়াত রাখে এই সময়টা পাওয়া যাবে কিন্তু এখন আপনার আমার জীবন থেকে এই সময়টা চলিয়া যায় আর পাইবা না তোমার হায়াত থেকে বরফের মতন গলতে গলতে বের হইয়া যায় আল্লাহু আকবার এইভাবে সাহাবায়ে কিরাম যখন আযান দিত সমস্ত কাজকর্ম ফেলাইয়া আল্লাহ নবীর পিছনে যাইয়া নামাজ আদায় করিত কিন্তু আমরা তার উল্টা কথা ঠিক কিনা জোরে বলেন মুসলমান ভাই সকল ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে কি কথা ঠিক কিনা আমাদের সমাজের ভিতরে সারা সপ্তাহ নামাজ নাই জুমার দিন যাই নামাজ একটা বগলের ভিতরে নিয়ে সামনের কাতারে বসে কথা বলেন না কেন আল্লাহু আকবার সামনের কাতারে বসিয়া যায় আল্লামা দাহারুল কুমকুমাতুন নাহারুন বসিয়া যায় ও মুসলমান ভাই সারা সপ্তাহ নামাজ দেয় জুমার দিন এক ওয়াক্ত নামাজ আদায় করে ইনি কি নামাজি ব্যক্তি না বেনামাজি ব্যক্তি কথা বলেন আল্লাহু আকবার নামাজি ব্যক্তিকে ওই ব্যক্তিকে বলা হবে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করিবে ওই ব্যক্তি হচ্ছে মুসাল্লি ওই ব্যক্তি হচ্ছে নামাজি সারা সপ্তাহ নামাজ নাই জুমার দিনের এক ওয়াক্তের মুসাল্লি তাও জুমার দিন নামাজ পড়তে যায় 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ পার জুতা নিয়ে চলিয়া যায় কার যে জুতা নিবে নিজের জুতা পর্যন্ত চেনে না সুন্নাত নাই আগে পিছনে কোনো সুন্নাত নাই মাশাআল্লাহ 2 রাকাত নামাজ পড়ে বিরত করে মামুর বাড়ি দাউল না বেস্ত ভালো করে আমরা মুসলমান এইগুলো আপনাদের শহর অঞ্চলে হয় বেশিরভাগ কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কম হয় ও মুসলমান ভাই আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিত এইভাবে সাহাবায়ে কিরাম দলবদ্ধ হইয়া চলে আসতো আল্লাহু আকবার হজে যাইয়া মসজিদ নববীর সামনে দাঁড়ায়া গেলাম আমার ইতিহাসের কথা মনে পড়ে গেল আল্লাহু আকবার এক দোকানে গিয়ে চারটা রুমাল কেনার জন্য আযান দিয়েছেন আল্লাহু আকবার বাংলাদেশের আল্লাহ আকবার এক নৌজন যুবক ওই দোকানের ব্যবসা করে কর্মচারী বলল হুজুর এখন বিক্রি করা হবে না এখন যাইতে হবে নামাজি যেরকম আল্লাহু আকবার আল্লাহর নবীর জামানায় সেই আদর্শটা এখনো পর্যন্ত মদিনায় বাস্তবায়ন আছে কথা ঠিক কিনা সরে বলেন যারা হজে গেছেন দেখছেন আযান হইলে মসজিদ নববীর চতুর্দিকে আল্লাহ পাকের বান্দা বান্দিরা হাজির হইয়া যায় ও মুসলমান এখনো পর্যন্ত দোকানের শাটার বন্ধ করে না দোকান খোলা থাকে কথা ঠিক কিনা চুরি হয় না কিছু হয় না কিন্তু আমাদের দোকান বন্ধ করে আল্লাহ পাক দোকান যদি খুলে নামাজ আদায় করতে আসে ওই দোকানে টাকা থাকে না কথা ঠিক কিনা মাহফিল শুনতে আসছেন বাইক নিয়ে বাইক রাখছেন পাশে আপনি বয়ান শুনতেছেন বয়ান শোনার পর দেখবেন বাইক এখানে নাই কথা ঠিক কিনা জোরে বলেন জুতা খুলে রাখছেন কিছুক্ষণ পর দেখবেন নিজের জুতা পাওয়া যাবে না বাংলাদেশের ভিতরে সবচেয়ে চোর বাংলাদেশ এর চ্যাম্পিয়ন হইতে সারা বিশ্বে শুনাম না আমাদের কথা বলেন না কেন বারবার চোর বলে সাব্যস্ত করেছে গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশে আলেম বেশি মাদ্রাসা বেশি মসজিদ বেশি আল্লাহ পর চোরও বেশি আছে কথা ঠিক কিনা চুরি করতে করতে একবারে বাংলাদেশ ফাঁকা করে ফেলাইছে হে কথা বলেন না কেন আল্লাহু আকবার ক্ষমতার মসনদে বসে আল্লাহ করে এমন ভাবে টাকা চুরি করেছে আল্লাহ আকবার বাংলাদেশে অভাব দেখা গিয়েছে হিসাব যদি চাই হিসাব দিতে পারবে না কথা ঠিক কিনা ধরে বলেন মুসলমান
মুসলমান ভাইরা আমার, এই বাংলাদেশের চুরি বন্ধ করতে হবে। কোরআন যদি আমরা পার্লামেন্টে নিতে পারি, এই চুরি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে। কথা ঠিক কিনা ধরে বলে মুসলমান ভাইরা আমার, কোরআন যদি পার্লামেন্টে নিয়ে ইসলামের পথে যদি আমরা ভোট দিতে পারি, আজকে বাংলাদেশে আর্থিক দল ঐক্যবদ্ধ হয়ে এই ইসলাম ক্ষমতায় নেওয়ার জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তারা দৌড়ে বেড়াইতে। কথা ঠিক কিনা ধরে বলে। কিন্তু আমরা সাধারণ পাবলিক যদি এটা না বুঝি, তাহলে কপাল কিন্তু খুলে যাবে। এই সুযোগ আর জীবনে ছাড়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো 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 এই ছেলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহু আকবার। আপনি যেই মসজিদে নামাজ আদায় করেন, আপনার ইন্তেকাল হওয়ার পরে ইমাম সাহেব দৌড়াইয়া আপনার বাসায় চলিয়া যাইবে। আব্দুর রহমান ভাই আমার মুসাল্লি ছিল, আসো আসো তার জন্য দোয়া করিয়া এখন দাফন করিয়া দেব। আর একজন বেনামাজি যদি মারা যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার যাইতে চায় না। আল্লাহু আকবার। নামাজি ব্যক্তি যদি চায় না, বলে কি জানেন, উনি নামাজ পড়তো না, তারা জানাজা যাইয়া লাভ হবে কি? কথা বলেন না মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। এত প্রিয় একজন সাহাবী ছিলেন আমার নবীজি, যে মসজিদে নববীতে আজান দিত আর এইভাবে দলবদ্ধ হইয়া নামাজে আসিত। আমি মদিনায় যাইয়া দেখছি, মদিনার মুসলমান গুলো দলে দলে নামাজ আদায় করে আবার বিদায় হইয়া যায়। ও ভাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে যাই। বিশ্ব নবীর জামানার কথা, মারিফুল কুরআন, আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কুরআনের ভিতরে চমৎকার আলোচনা করেছেন। ওই আয়াতে কারিমা দিয়া হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কুরআনের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। বয়ানুল কুরআনের ভিতরে আসছেন আল্লাহর নবী নামাজের ইমামতি করত। আল্লাহু আকবার। সকল সাহাবায়ে কিরাম দাঁড়াইয়া যাইত। আল্লাহর নবীর কাছে আসিয়া এক সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে এমন একজন মুসলমান নামাজ আদায় করে। আল্লাহু আকবার। যখন আপনি নামাজে দাঁড়াইয়া যান, তখন ওই ব্যক্তি পিছনে আসিয়া দাঁড়াইয়া যায়। আবার যখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া ডান পাশে সালাম ফিরাইয়া দেন, আবার বাম পাশে সালাম ফিরান। সালাম ফিরানোর পর ওই লোকটা সুন্নাত আদায় না করে আবারও চলিয়া যায়। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী কে তার নামটা বলো। আল্লাহু আকবার। মদিনার আনসারী সাহাবী, মদিনার আনসার। আল্লাহু আকবার। মারিফুল কুরআনুল কারীমের ভিতরে লেখছে, সালাম বিন হাতেম আনসারী এই মুসলমান সবার আগে আসে। আল্লাহু আকবার। সবার পিছনে আবার নামাজ আদায় করিয়া চলিয়া যায়। আল্লাহর নবী এই নাম দিয়া দিলেন, ও সালাম বিন হাতেম আনসারী, আমার সঙ্গে দেখা না করিয়া বাসায় যাইবা না। আল্লাহু আকবার। সালাম বিন হাতেম আনসারী নামাজ শেষ করিয়া আল্লাহ নবীর সামনে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তাড়াতাড়ি বিদায় দেন,
তাড়াতাড়ি বিদায় দেন, আমি বেশি সময় দিতে পারবো না। আগামীকাল আসিয়া আপনার সঙ্গে আমি দেখা করিব, বিস্তারিত কথা বলিব। আল্লাহর নবী তাকে বিদায় দিয়া দিলেন। সালেম হাতেম আনসারী দ্বিতীয় আল্লাহর নবীর কাছে আসছে। নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা। সালেম হাতেম আনসারী আসিয়া আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের কষ্ট, আমার দিলের দুঃখ একমাত্র আমার মাওলায় ছাড়া জানে না। ইয়া রাসূলুল্লাহ, কতদিন আমাকে ডাকছিলেন, কি জন্য, কি বলিবেন এখন বলুন। আল্লাহর নবী ডাকতে বলেন, সালেম হাতেম আনসারী, আমি যখন নামাজে দাঁড়াইয়া যাই মুসাল্লিদেরকে নিয়া আল্লাহু আকবার বলিয়া তাকবীরে তাহরিমা বান্দি, আর তুমি ওই সময় দৌড়াইয়া পিছনের কাতারে দাঁড়াইয়া যাও, আমি নবী যখন সালাম ফিরাইয়া দি তুমি আবার বের হইয়া চলিয়া যাও। কারণ কি, কারণ কি? তুমি কি মুনাফিক হয়ে গেছো নাকি? তুমি কি মুনাফিক হয়ে গেলে নাকি? রহমতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে লেখা, নবীজি বলছেন মুনাফিকের চিহ্ন তিনটা, আর শাহসাবলী তা নবী রহমতুল্লাহ আলাইহি ওই তিনটার থেকে শাখা পর শাখা বাহির করিয়া ৭৭টি মুনাফিকের চিহ্ন লেখছে মুসলমান। তার ভিতরে একটা লেখছে যে মসজিদে যাইয়া ছটপট ছটপট করে পাখির মতন খাঁচার ভিতরে পাখি যেমন ছটপট ছটপট করে বাহির হওয়ার জন্য। আল্লাহু আকবার। কিছু মুসাল্লিরা মসজিদের ভিতরে যাইয়া বাহির হওয়ার জন্য ছটপট ছটপট করে, কথা ঠিক কিনা? মসজিদে তাবলীগ জামাত আছে, এলান হয়, কিতাবে তালিম হবে, মাগরিব বা জরুরি বয়ান হবে, ওই মাশাআল্লাহ কোন লোক দেখা যায় না, সবাই বাইর হইয়া চলিয়া যায়, কথা ঠিক কিনা ধরে বলেন। ও ভাই, নবীজি বলেছেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলেন, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহ পাকের ঘর মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কিন্তু আমরা মসজিদের সময় না দিয়া চার দোকানে বাজারে যাইয়া সময়টা কাটাইয়া দিই, কথা ঠিক কিনা? সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, দুপুরে বাসার থেকে খানা খাইয়া আবারও রওনা, এবার রাত 12টার সময় বাসায় আসে, কথা ঠিক কিনা ধরে বলেন। ও মুসলমান, তোমাকে মসজিদে পাওয়া যায় না। বিশ্ব নবী ডাকতে বলে, সালেম হাতেম আনসারী, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কেন এভাবে বের হইয়া যাও? তুমি কি বড় মুনাফিক হয়ে গেলে নাকি? সালেম হাতেম আনসারী চোখের পানি ফেলে কান্দার ডাকতে বলে, নবী গো, আমার ঘটনা আপনি শুনুন, আমার ঘটনা শুনুন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোন এই মদিনার ভিতরে জায়গা নাই, জমি নাই, আমার কোন ছেলে নাই, মেয়েও নাই। আল্লাহু আকবার। আমার বিবি আছে ওই গুহার ভিতরে, আল্লাহু আকবার। আমার বিবিকে উলাঙ্গ করিয়া ওই গুহার ভিতরে রাখি আসছি, আর একটি বস্ত্র আমাদের দুইজনে ওই বস্ত্র পরিধান করিয়া আমি মসজিদে আপনার পিছনে নামাজ আদায় করার জন্য আসি। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে বের হইয়া ওই গুহার ভিতরে যাইয়া আমার বস্ত্রকে খুলিয়া দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। আল্লাহু আকবার। ও পর্দার আলাদার মা, কোন আশায় নামাজ কাজা করো? একটি বস্ত্র দিয়া স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করে, আর কত পোশাক আছে, কোন গুনাহ নাই, কথা ঠিক কিনা? আমাদের মা বোনেরা কত সালোয়ার কামিজ, কত শাড়ি আছে, কিন্তু নামাজ আদায় করে না। যদি বলি, মা তুমি কেন নামাজ আদায় করো না? কই, ছোট বাচ্চা পায়খানা করছেন, পেশাব করে দে, কেমনে নামাজ আদায় করব? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এই অজুহাত আমার মাওলার কাছে চলবে না, চলবে, চলবে, এই অজুহাত চলবে ভাইরা আমার। আল্লাহু আকবার। ও আমার যুবক, ও খুলনার মুসলমান ভাইরা আমার, আপনার আমার কতগুলি পোশাক আছে, এই পোশাক পরিধান করিয়া নামাজ আদায় করি না, নামাজ ছাড়িয়া দিই। কিন্তু নামাজের হাজারো বয়ান আপনারা শুনেছেন, তারপরে নামাজ আদায় করো না। আমি শুরুতে বলছিলাম, পার্লামেন্টে যদি কোরআন যায়, এ দেশে কোনো বেনামাজি ব্যক্তি থাকবে না, কথা ঠিক কিনা তারা বলে? কোরআন যদি পার্লামেন্টে যায়, আল্লাহ পর কেউ বেপরদায় চলতে পারবে না। হে কথা বলেন মুসলমান ভাই, এই জন্য
আল্লাহু আকবার। কোরআনের সঙ্গে আমাদের লেগে থাকতে হবে, কোরআনের মহব্বত আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। সালাম ইবনে হাতিম আনসারী আল্লাহর নবীর দরবারে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে আর বলে, নবী এই জন্য সময় দিতে পারি না, আমার মনে হয় এমন গরিব লোক এই মজলিসে কেউ না আছে। আল্লাহ আকবার, এমন গরিব মানুষ কেহ নাই। সালাম ইবনে হাতিম আনসারী আল্লাহর নবীকে আল্লাহু আকবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরিব, আমার কিছুই নাই। নবী গো, আমি এতটুকু জানি, নবীরা দোয়া করলে আমার মাওলাই ফিরাইয়া দেয় না। জোরে আল্লাহু আকবার। নবীরা দোয়া করলে আমার আল্লাহ পাক ফিরাইয়া দেয় না। নজর বলেন আল্লাহু আকবার। বর্তমান জমিনের ভিতরে যারা ওই নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আছে, এরা যদি দোয়া করে আমার দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দিবে না। দিবে দিবে। এ যুবকরে, ও বাংলাদেশের মুসলমান, ওলামায়ে কিরামের চোখের পানি আল্লাহ বৃথা দিবে না। কথা ঠিক কিনা জোরে বলেন। ওই জেলখানার ভিতরে আল্লামা মামুনুল হক সাহেবকে আবদ্ধ করেছিল, কথা ঠিক কিনা? খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে অ্যারেস্ট করে দিয়ে জেলখানার ভিতরে রাখছিল, আমির হামদাকে রাখছিল। 13টি বছর জেলখানার ভিতরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব ছিল, কথা ঠিক কিনা জোরে বলেন। এবার চোখের পানি বৃথা যাবে না, বৃথা যাবে না। ওই চোখের পানির কারণে আজ বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার দূর হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। 13 বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছিলে একজন আলেমকে, ওদের পানি তেমন নাই, চোখের পানি ফেলাইছে। এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য এখনো পর্যন্ত গোটা মুসলিম জাতিদেরকে ওলামায়ে কিরাম ডাক দিয়েছে, আসো কোরআনের দিকে আসো, কোরআনের ছায়াতলে আসো, ইসলামের ছায়াতলে আসো। যদি না আসো 12টা বেজে যাবে, আবার মায়ের খাইবা। মুসলমান ভাইরা আমার, নবীদের তো আল্লাহ ফিরাইয়া দেয় না। নবীদের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে। যেহেতু বাবা ইনারা তাহাজ্জুদ নামাজ আদায় করে আমার মালিককে বলে, তুমি ঘুমায়া থাকো, আর আলেম ওলামা মাদ্রাসার ছাত্রীরা আল্লাহু আকবার ওই রাত্রে উঠিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আপনার আমার জন্য দোয়া করে। মুসলমান ভাইরা আমার, সালাম হাতিম আনসারী ডাকতে বলে, নবী গো, আপনার দোয়া আবার মাওলায় ফিরাইয়া দিবে না, আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ পাক যেন আমার সম্পদের মালিক বানাইয়া দেয়, আল্লাহ পাক যেন আমার অর্থ দেয়, আল্লাহ তাআলা যেন আমার রিজিকের ব্যবস্থা করিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ধনী বানাইয়া দেয়। রাসূল গো, আপনার দরবারে আমি বসিয়া বসিয়া ওয়াদাবদ্ধ হইতেছি, আল্লাহ পাক যদি আমার সম্পদের মালিক বানাইয়া দেয়, এই দেশে কোনো মসজিদ গরিব থাকবে না, এই দেশের কোনো মাদ্রাসা গরিব থাকবে না, এই দেশের মাদ্রাসার এতিমখানা গরিব থাকবে না। এতিমের ফান্ডে দান করব, মসজিদে দান করব, আল্লাহু আকবার, মহিলা মাদ্রাসায় দান করব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন আমার সম্পদের মালিক বানাইয়া দেয়। আল্লাহর নবী ডাকতে বলে, সালামা, যাও যাও, আমার কাছ থেকে সরে চলে যাও, ধনী হওয়াটা আমি বড় পছন্দ মনে করি না। হে সালাম হাতিম আনসারী, তাকাইয়া দেখো, মদিনার উহুদ পাহাড় আমি যদি বলতাম এই পাহাড়কে স্বর্ণ বানাইয়া দাও, তাহলে স্বর্ণ হইয়া আমার পিছনে পিছনে ঘুরতো, কিন্তু আমি এটা বড় পছন্দ মনে করি না। ও সালাম হাতিম আনসারী, তুমি কি জানো, যার সম্পদ বেশি তার হিসাব আমার মাওলার কাছে বেশি। কথা ঠিক কিনা জোরে বলে? মুসলমান ভাইরা আমার, সালাম হাতিম আনসারী
বারবার এইভাবে আল্লাহর নবীর কাছে অনুরোধ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের ভিতরে মায়া আর মহব্বতে ভরা ছিল। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী তার কাবতি মিনতি দেখিয়া আল্লাহু আকবার হাত উঁচা করিয়া বলে, আল্লাহ তুমি সালেহ ইবনে হাতেম আনসারীর উপর আল্লাহ তোমার রহমত নাজিল করিয়া দিও। মুসলমান ভাইরা আমার, নবীজি দোয়া করে দিলেন। নবীজির দোয়া পাইয়া বড় খুশি। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার, বড় খুশি। ইমাম সাহেব যদি আব্দুর রহমান ভাই নাম ধরিয়া দোয়া করে জুমার দিনে, আব্দুর রহমান ভাইয়ের দিলটা খুশি হয়ে যায়। আরে ইমাম সাহেব হুজুর আমার জন্য দোয়া করেছে। ও মুসলমান ভাই, সালেহ ইবনে হাতেম আনসারী আমার নবীর দরবার থেকে উঠিয়া দৌড়াইয়া বিবির কাছে চলিয়া যায়। বাহার মুখে যাইয়া সালাম দিলাম। সালামের জবাব দিল বিবি। আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, এবার বিবি স্বামীর চেহারার দিকে তাকাইয়া দেখতেছে, হাসি আছে ভাব। কি ব্যাপার? আপনার দিলটাতে বড় খুশি, মনটাতে বড় খুশি, আপনার চেহারার ভিতরে যেন হাসি ফুটে উঠছে। সালেহ ইবনে হাতেম আনসারী ডাকতে বলে, বিবি কপাল আমাদের খুলে গেছে। ভাই কি হয়েছে? ভাই এতদিন গরিব ছিলাম, একটি বস্ত্র দিয়ে তুমি আর আমি আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করছি। কিন্তু আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদের মালিক বানাইয়া দিবেন। সেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, সালেহ ইবনে হাতেম আনসারী গুহার ভিতরে ঘুমাইছে। ফজরের সময় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছে। এমন সময় গুহার মুখে এক ব্যক্তি আসিয়া দাঁড়াইয়া বলতেছে, ও গুহার ভিতরে কারা আছে? ওঠো ওঠো ওঠো, জলদি ওঠো। সালেহ ইবনে হাতেম আনসারী গুহার ভিতরে থেকে উঠে আসলেন। আসিয়া দেখে আল্লাহু আকবার, উট দাঁড়াইয়া রয়েছে। উটের রশি ওই ব্যক্তির হাতে ধরা। ওই ব্যক্তি দেখতে বলে, সালেহ ইবনে হাতেম আনসারী মুসলমান, এই নাও তোমার উট। আল্লাহু আকবার। ওই উটের রশি দিয়া আল্লাহু আকবার পাথরের সঙ্গে বেঁধে রাখলা। আল্লাহু আকবার। সালেহ ইবনে হাতেম আনসারী দৌড়াইয়া নবীর পিছনে যাইয়া নামাজ আদায় করলো। নামাজ পড়িয়া গুহার মুখে আসিয়া দেখে উটের বাচ্চা হইছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সবাই বলেন আল্লাহু আকবার। বরকত শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে বলেন। নবীজি দোয়া করেছেন, উট বেঁধে নামাজ পড়ে এসে দেখলো উটের বাচ্চা হয়েছে। দ্বিতীয় দিন আবার গুহার মুখ থেকে কে যেন ডাক দেয়। আবার গুহার ভিতর থেকে উঠলো, দেখে তাকাইয়া দেখে দুম্বার রশি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। সেরকম আল্লাহু আকবার। দুম্বা দিয়া গেল। তৃতীয় দিন আবার ডাক দিল, ওঠো ওঠো ওঠো, আসো গুহার মুখে আসলো। এবার একটা ছাগল অথবা বকরি আল্লাহু আকবার সালেহ ইবনে হাতেম আনসারীকে দিয়া গেল। দেওয়ার পর আল্লাহু আকবার যখন রওনা হইয়া যায়, সালেহ ইবনে হাতেম আনসারী ডাক দিয়ে বলে, ও ভাই তোমার পরিচয়টা একটু বলিয়া দাও। 3 দিন আসিয়া 3টা জন্তু আমাকে দিয়া গেলা, কিন্তু তোমার পরিচয় কি? সালেহ ইবনে হাতেম আনসারী যখন বলছে, লোকটা ডাক দিয়ে বলতেছেন, আমার পরিচয় নেওয়ার দরকার নাই, তোমার সম্পদের দরকার, সম্পদ দিয়া গেলাম। ভাইরা আমার, সালেহ ইবনে হাতেম আনসারীর এই উট আর দুম্বার বকরির বাচ্চা হওয়া শুরু করেছেন। বরকত কার? ফেরা বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দেওয়ার মালিক, আবার সম্পদ কেড়ে নেওয়ার মালিক। কথা ঠিক কিনা ধরে বলেন। বাবা চিন্তা করো, এই খুলনা শহরে কত মানুষ ছিল চা বিক্রয় করিয়া মানুষকে খাওয়াইতো। আর সে চা বিক্রয় করে না, সে আজকের মার্কেটের মালিক হইয়া গেছে। কে করছে বাবা? ধরে বলেন কে করছে? সালেহ ইবনে হাতেম আনসারী এত পরিমাণ বরকত শুরু হয়েছে সম্পদের ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর পিছনে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, এখন 3 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত মাঠের ভিতরে পড়িয়া নাই। এমন এক পর্যায়ে চলে আসলো, সালেহ ইবনে হাতেম আনসারী আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিল। সালেহ ইবনে হাতেম আনসারী ওই মসজিদে নববীর
আনসারী এখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর পিছনে আদায় করতে পারে না, এখন শুধু জুমার নামাজটা আদায় করে। আমাদের সমাজের ভিতরে যারা ধনাঢ্য ব্যক্তি আছে এরা সারা সপ্তাহে নামাজ পড়তে পারে না, জুমার দিন নামাজ আদায় করতে আসে। যদি বলি ভাই সারা সপ্তাহে কোনো খোঁজ খবর নাই, তাই হুজুর মার্কেট দোকান ব্যবসা বাণিজ্য দৌড়াইতে হয়, হিসাব করতে হয়, কর্মচারীর বেতন দিতে হয়, এই জন্য দেখা করতে পারি না। হুজুর 500 টাকা নেন, আমার জন্য একটু দোয়া করে রাখি। আল্লাহু আকবার। নবীর পিছনে এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, এখন শুধু জুমার নামাজ আদায় করে। কিছুদিন যাওয়ার পর সালামের হাতে আনসারী আর জুমার নামাজও আল্লাহর নবীর পিছনে আদায় করে না, এখন বাহিরে পড়িয়া নাই। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিল গো, মুসাল্লিদের খোঁজ খবর নিত। আমার মুসাল্লি গেল কোথায়? সালামের হাতে আনসারী আমার নবীর পিছনে আর দেখে না, নবীর সামনে আর পড়ে না। আল্লাহর নবী ডাকতে বলে এই মুসলমান কোথায় আছে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালামের হাতে আনসারী এত সম্পদের মালিক আমার আল্লাহ পাক বানাইছে, সে এখন আপনার পিছনে আসিয়া নামাজ আদায় করে না, জুমার নামাজ আদায় করে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। অন্য জায়গায় নামাজ আদায় করে কিন্তু আপনার কাছে আসার সময় পায় না। আল্লাহর নবী বলে তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহর নবী 2 জন সাহাবীকে ডাক দিলেন, আয় 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 আয়, হে সাহাবীরা আয়। 2 জন সাহাবীরাতে 2টা চিঠি আল্লাহর নবী লিখে দিলেন। 1 নম্বর চিঠি লিখলেন বনু সুলাইম গোত্রের এক মুসলমানের কাছে, যে আল্লাহর নবী মাল চাইতে, সম্পদ চাইছে। আল্লাহু আকবার। 2 নম্বর চিঠি লিখছেন সালামের হাতে আনসারীর কাছে, যে মাল চাইছে। 2 জন মুসলমান রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। রওনা হইয়া বনু সুলাইম গোত্রের ওই মুসলমানের কাছে যাইয়া বলে, ও ভাই, আমরা মদিনার সাহাবী, নবী মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইতিমের জন্য সম্পদ চাইছে, মাল চাইছে, যাকাতের মাল চাইছে। যাও যাও, আল্লাহর নবী এই সম্পদ চাইছে মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী আছেন। বনু সুলাইম গোত্রের ওই ব্যক্তি ডাকতে বলে, হে নবীর সাহাবীরা গো, হে সাহাবী, এই দেখো মাঠের ভিতরে উট আছে, দুম্বা আছে, বকরি আছে, আমার অর্থের কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদের মালিক বানাইছে। আমি যদি এখন মারা যায় খালি হাতে বিদায় নিয়ে চলিয়া যাব, এই সম্পদ আমার সাথে কিছুই যাবে না। যাও যাও যাও, তোমাদের যত ইচ্ছা নিয়ে যাও নবীর দরবারে। আল্লাহু আকবার। হে মুসলমান, কান পাতিয়া শোনো, বানায়া বয়ান করি না, মারিফুল কোরআনের ভিতরে লেখছে। আল্লাহু আকবার। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাইনুল কোরআনের ভিতরে লেখছে, আল্লাহ 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 আল্লাহ, তোমাদের যা ইচ্ছা যা খুশি তাই নিয়ে যা। আমার নবী চাইছে যদি আমার সব নিয়ে চায়, সমস্ত সম্পদগুলো আল্লাহ রাস্তায় দান করিয়া দিলাম। বনু সুলাইম গোত্রের ওই ব্যক্তি ডাকতে বলতেছেন, হে মদিনার সাহাবীরা, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহু আকবার। ওই বনু সুলাইম গোত্রের মুসলমান ডাকতে বলে, ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেছে তুমি আল্লাহ রাস্তায় টাকা পয়সা খরচ করো, দান করো, মৃত্যু এসে গেলে আর পারবা না, মৃত্যুর আগে তুমি আল্লাহ রাস্তায় দান করি যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে মৃত্যু এসে গেলে আর আল্লাহ রাস্তায় খরচ করা সম্ভব হবে? হবে? কথা বলেন, হবে না। আর আপনি চিন্তা করেন না যে আমি মারা গেলে আমার সন্তান আমার জন্য আল্লাহ রাস্তায় দান করিবে। বহুত দিনের কথা, কথা ঠিক কিনা? দুনিয়ায় এমন আছে বাবা মারা গেছে, মায় মারা গেছে, আল্লাহু আকবার, এমন সন্তান হবে জীবনে কোনোদিন একটু মিলাদ শরীফও পড়াই না, জীবনে একটু কোরআনও পড়ে নাই, জীবনে হুজুরের 500 টাকা দিয়ে একটু দোয়ারও ব্যবস্থা করে নাই। কথা ঠিক কিনা ধরে বলেন? জীবনে কোনোদিন আলেম ওলামার কাছে আসে নাই। আল্লাহু আকবার। শত শত বছর কবরে
ভিতরে শুয়ে রয়েছে, কোন হালাতে কোন অবস্থায় আছে। জীবনের সন্তান তুমি কবরে কিনারা যাই একটু যাইতে পারলে না, তোমার বাবার জন্য তুমি দান করতে পারলে না, তাহলে তুমি কেমন যেন হতভাগা সন্তান হইয়া গেলে। সালাল হাত মানসারি কাছে চলিয়া দেয় দুইজন সাহাবী, যাইয়া বলে ভাই মদিনার থেকে আসছি, নবী পাঠাইছে, দাও দাও তোমার সম্পদ আমার নবী চাইছে, আল্লাহ আল্লাহ রাস্তায় দান করিয়া দাও। সালাল হাত মানসারি ডাক দেয় বলে ভাই আসছো ভালো কথা, পরে দেখা করিও। কি বলছে? পরে দেখা করিও। আপনাদের এলাকায় মসজিদ আছে? কথা বলেন, আছে? মাদ্রাসা আছে? আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব কমিটির লোক নিয়ে আপনাদের বাসায় যায় যে ভাই মসজিদের কাজ চলতেছে, মাদ্রাসায় কাজ চলতেছে, দেন 1000 টাকা লেখাইছিলেন, টাকাটা দেন, অথবা আপনার কাছে গিয়েছে দেন আমার কিছু মাদ্রাসায় দান করেন। বলে হুজুর পরে দেখা করবেন, এখন সময় নাই। আছে কিনা ধরে বলেন? একদল আছে হুজুর পরে দেখা করবেন, সভাপতি সাহেব পরে দেখা করেন। কি কথা ঠিক কিনা ধরে বলেন? এই পরে দেখা করেন এই পাইতে কিন্তু তারপরে দেয় না। কথা ঠিক কিনা ধরে বলেন? হে মুসলমান ভাই, সালাবেন হাত মানসারি ডাকতে বলে পরে দেখা করিও, এখন আমার মাল দিব না। আল্লাহু আকবার। ওই দুইজন সাহাবী রওনা হইয়া বনু সুলাইম গোত্রের মুসলমানের কাছে সংবাদ দিয়া মসজিদে নববীতে চলিয়া যায়, যাইয়া বলে হুজুর এই সংবাদ আপনার কাছে হাজির হইছি। জোরে গান আল্লাহু আকবার। সালাবেন হাত মানসারি মাল কই? হে রাসূলুল্লাহ, আমি বললাম মাল দেয় না, সম্পদ দেয় নাই, সম্পদ দেয় নাই, আল্লাহর রাস্তায় দান করে নাই। আমার নবীর সামনে বসে ওয়াদা করছিল আল্লাহ তাআলা যদি আমার সম্পদের মালিক বানায় আমি মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, এতিম ফান্ডে দান করব, যাকাত দিব। এই ওয়াদা আল্লাহর নবীর সামনে করছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির এই কথা মনে পড়ে যাওয়ার পর আল্লাহর নবীর দুই চোখ হইতে পানি বাইয়া বাইয়া পড়ে। আল্লাহ তাআলা সবকিছু দেখে কি দেখে না? কথা বলে দেখে কি দেখে না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবই কিছু জানে। ও মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, জিবরাইল যাও 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 আমার নবীকে যাইয়া বলো সালাবেন হাত মানসারির মাল যেন আমার নবী গ্রহণ না করে। অবিরহুম মান আহাদাল্লাহা লাইনা আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ وبما كانوا يكذبون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা গুলো জিবরাইলের মাধ্যমে শোনাইয়া দিল। নবী তো আপনার সামনে বসে ওয়াদা করেছিল, কিন্তু ওয়াদা অনুযায়ী কাজ করলো না, আপনাকে কেমন যেন ধোঁকা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালাবেন হাত মানসারি মাল আপনি গ্রহণ করতে পারবেন না, আমি আল্লাহ রাজি নই, নবী আপনিও রাজি হবেন না। আল্লাহ পাক নবীজির এই দৃশ্য অবস্থা সারা দেখিয়া সালাবেন হাত মানসারি খালাতো ভাই আল্লাহ আকবার মসজিদ নববীর ভিতরে উপস্থিত, দৌড়াইয়া যাইয়া বলে ভাই তোর কপাল ফুলিয়া গেছে। আল্লাহর নবী মাল চাইতে, আল্লাহর নবীজি মাল চাইতে, সম্পদ চাইতে, তুই সম্পদ দাও নাই, মাল দাও নাই। আমার নবীর দিলটা বড় ভাঙ্গিয়া গেছে, আমার নবী যে কষ্ট পাইছে। আল্লাহ আকবার কয় তাই নাকি? কয় হা, কয় হা। আল্লাহর নবীর কাছে রওনা হইয়া যায় সালাবেন হাতের আনসারি সম্পদ নিয়া মসজিদ নববীর সামনে দাঁড়াইয়া যায়। দাঁড়াইয়া আল্লাহর নবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাল নিয়ে আমি হাজির,
আমার মালগুলো আপনি গ্রহণ করুন। আল্লাহ পাকের নবী ডাকতে বলে ও সালেহ হাতেম আনসারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাল নেওয়াকে নিষেধ করে দিয়েছেন। তোমার মাল আমি নবীজি গ্রহণ করতে পারবো না। সালেহ হাতেম আনসারী বারবার আল্লাহর নবীর কাছে অনুরোধ করলো, কিন্তু নবী গ্রহণ করে নাই। হে বাবা, এই জমিনের ভিতরে কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু একটা টাকা ইসলামের পথে খরচ হয় না, এমন ব্যক্তি এই সমাজে আছে কিনা? কথা বলে আল্লাহ, ওই মাল আমার মাওলার দরবারে কবুল হয় না, ওই সম্পদ আমার মাওলায় কবুল করে না। সালেহ হাতেম আনসারী আল্লাহ পর মুখটা ফিরাইয়া বাড়ির দিকে রওনা হইয়া যায়। আল্লাহর নবীর ইন্তেকাল হওয়ার পরে সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট হলেন। ওই মাল নিয়ে সাহাবী হযরত আবু বকর কাছে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ালে, ও সালেহ হাতেম আনসারী, এই মাল আমি গ্রহণ করতে পারবো না, যেহেতু আমার নবী গ্রহণ করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই মাল নিয়ে হাজির। সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমার দরবার থেকে চলিয়া যাও, যেই মাল আমার নবী গ্রহণ করে নাই, যেই মাল আবু বকর গ্রহণ করে নাই, ওই মাল আমি উমর গ্রহণ করতে পারি না। মুসলমান ভাইরা আমার, সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের প্রেসিডেন্ট হলেন, আল্লাহু আকবার, ওই সময় সালেহ হাতেম আনসারী দুনিয়াতে বিদায় হইয়া কবরের জগতে চলিয়া গেল, কিন্তু তার মাল ইসলামের খিদমতের জন্য কবুল হলো না, মাদ্রাসার জন্য হলো না, মসজিদের জন্য হলো না, ইতিমের জন্য হলো না। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ভাই, আমি নবী না, তবে নবীর ওয়ারিস। কথা ঠিক কিনা জোরে কও। আল্লাহু আকবার। নবী দোয়া করলে দোয়া কবুল হয়, ওলামায়ে কিরাম দোয়া করলে দোয়া কবুল হয়। এই যে আপনাদের মহিলা মাদ্রাসা, আল্লাহু আকবার, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, 200 ছাত্রী লেখাপড়া করতেছে, ওলামায়ে কিরাম আছে, কত লক্ষ লক্ষ টাকা প্রয়োজন মাদ্রাসায়। এই মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করিয়া করে হাফেজা হইতেছে, আলেমা হইতেছে। মা, তুমি যদি মারা যাও, তোমার এই মেয়ে গোসল করায়া, কাফন পরায়া, কোরআন তেলাওয়াত করিয়া ঘর থেকে মা তোমাকে বিদায় দিয়ে দিবে। সারা জীবন ওই মেয়ে চোখের পানি ফেলাইয়া বাবা আমার জন্য কান্দিবে। কথা ঠিক কিনা ধরে পাও। আল্লাহ আকবার। যাদের ছেলে হাফেজ কোরআন, যাদের ছেলে আলেম হইল, আপনি মারা গেলে আপনাকে ওই সন্তান গোসল করাইয়া, আল্লাহ আকবার, কাফনের কাপড় পরাইয়া, ওই জানাজার কাটলা নিয়া ওই আপন সন্তান আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইয়া দেবে, চোখের পানি ফেলাইয়া আমার মাওলা ডাকতে বলবে, হে রহমতের ফেরেশতা তাকায়া দেখো। আল্লাহু আকবার। বাবার জানাজা পড়ার জন্য দাঁড়াইয়া কান্দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাবা আমার গুনাহগুলো মাফ করিয়া দিলাম। এই তো বাবা আমার খাদেম, আল্লাহু আকবার, এই যে ছেলে বসিয়া রইছে, গতদিন তার মা দুনিয়াকে বিদায় দিয়ে কবরে চলে গেছেন। ও যখন ছোট ছিল, মায়ের করে দুধ পান করতো, তখন ওর বাবা মারা যায়। আল্লাহু আকবার। গতদিন ওর মা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, ছেলেটা আমার কাছ থেকে হেফজ শেষ করে হাফেজ কোরআন হইছে। আল্লাহু আকবার। জামাতের শরহে বিদায় পড়ে। ও মুসলমান ভাই, ওই ছেলে ওর মার জানাজার খাটলা নিয়ে দাঁড়াইয়া গেল। দেখলাম তাকবীর যখন দিল, চোখ হইতে পানি গড়াইয়া গড়াইয়া পড়ে। জানাজার খাটলা কাঁধের ভিতরে নিয়ে কাঁদতে কাঁদতে কবরের ভিতরে নামাইয়া দিল। মার লাশটা নামাইয়া দেয়, বাবার লাশটা কবরের ভিতরে নামাইয়া দেয়। আর কোরআনী সন্তান মাতার কাছে দাঁড়াইয়া, আমানার রাসূল বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিকুল মুমিনুন আয়াতগুলি তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। সূরা বাকারার শুরু থেকে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করতেছে। রাযীতু বিল্লাহি রাব্বান বিল ইসলামি দীন নবী মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওই ছেলে মা কবরের কিনারে দাঁড়াইয়া কান্দে। ও ভাই,
যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে খোদার কসম করিয়া বলিলাম ওরা জীবনে বাবা মার নাফরমানি করবে না। তোমার লাশটা নিয়ে কান্দিবে, মার লাশটা নিয়ে কান্দিবে। এই জন্য যাদের বাবা নাই মা নাই চির জীবনের মতন বিদায় নিয়ে কবরের ভিতরে ঘুমান্ত আল্লাহ আকবার ওই কবরের ভিতর থেকে তাকায়া রইছে আমার সন্তান আব্দুর রহমান, আব্দুল সত্তর, জুবাইদা, হালিমা কুরআনের বয়ান শুনলো। আল্লাহু আকবার। মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে কিছু টাকা পয়সা